এই দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকবো না। সবাই মোদের ভুলে যাবে, নবীজি আপনি বললেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা বর্তমান যে সময়টার মধ্যে বসবাস করছি, এই সময়টাকে বলা হয় দ্য এজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এটা বিজ্ঞানের যুগ। নানা মতের, নানা চিন্তার, নানা মতাদর্শের মানুষ বর্তমান পৃথিবীর মধ্যে বসবাস করে। ৯৫ কোটি মানুষ যে আমরা বর্তমান পৃথিবীর মধ্যে বসবাস করছি, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, কেউ কনফুসিয়াস, ৪,৫০০ ধর্মের অস্তিত্ব পৃথিবীর মধ্যে পাওয়া যাচ্ছে। আপনি গুগলের ভিতরে সার্চ দিয়ে দেখবেন ১১.৯% লোক বর্তমান সময়ের মধ্যে কোনো ধর্মেই বিশ্বাসী না। আজ থেকে ১,৫০০ বছর আগে গোটা পৃথিবী যখন অন্ধকারে আচ্ছন্ন ছিল, ইতিহাস বেত্তাগণ যেই সময়টাকে আইয়ামে জাহিলিয়াত হিসাবে নির্ণয় করেছিলেন, যখন মানুষের কাছে মানবতা বলতে কোনো কিছুই ছিল না, মানবাধিকার বলতে কোনো কিছুই ছিল না, নারীর মর্যাদা বলতে কোনো কিছুই ছিল না, কোনটা সত্য, কোনটা ন্যায়, কোনটা মিথ্যা, কোনটা হালাল, কোনটা হারাম, যেইটা তফাৎ করার মানুষের হিতাহিত জ্ঞান ছিল না, ঠিক ওই সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর জন্য, গোটা পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য আপনার আমার সরকারে দো আলম নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত হিসাবে প্রেরণ করলেন দরাদমের মধ্যে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর মানুষদের জন্য রহমত হিসাবে আগমন করলেন। তৎকালীন জামানায় গোটা পৃথিবীর মধ্যে দিন ইসলামের ছয়লাভ জয় জয়কার ধ্বনি শুরু হয়ে গিয়েছিল। বিশেষ করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরামদের যুগ থেকে শুরু করে কালের আবর্তনে গোটা পৃথিবীর মধ্যে ইসলামের পতাকা, ইসলামের দাওয়াতটা গোটা পৃথিবীর মধ্যে ছয়লাভ হয়েছিল। তবে আপনি আমি যে প্রিয় মাতৃভূমি বাংলাদেশের মধ্যে বসবাস করছি, এই দেশের মধ্যে কোনো নবী কিংবা রাসূল আসে? কথা বলেন, আসে? কোনো নবী রাসূলগণ আসে নাই। ঐতিহাসিক সূত্রে 4 জন সাহাবীর মতামত পাওয়া যায়, যে 4 জন সাহাবী আরব থেকে সফর করে বাংলাদেশের চট্টগ্রাম বঙ্গোপসাগরের ওই অঞ্চলকে ঘেঁষে ওনারা চীনের উদ্দেশ্যে যাবেন, মাঝখানে কিছু সময়ের জন্য ওনারা স্টে করেছিলেন। এছাড়াও দিনাজপুরের দিকে একটু মতামত পাওয়া যায়। যাই হোক, সামগ্রিকভাবে আপনি আমি যদি গবেষণা করি, গবেষণা করলে যে বিষয়টা উপলব্ধি করতে পারি যে এই দেশের মধ্যে কোনো নবী কিংবা রাসূল আসেন নাই, উল্লেখযোগ্য কোনো সাহাবায়ে কেরামগণ আসেন নাই। কিন্তু এখন একটা প্রশ্ন দাঁড়ায়, আপনার আমার বিবেকের মধ্যে প্রশ্নটা বারবার ধাক্কা দেয় যে এখানে নবী রাসূলগণ আসেন নাই, সাহাবায়ে কেরামগণ আসেন নাই, না আসা সত্ত্বেও এই ছোট্ট এক মাতৃভূমি ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটারে এই বাংলাদেশের মধ্যে ৯২% মুসলিমদের দেশ কেমন করে? কথা বলেন ঠিক কিনা? কেমন করে ৯২% মুসলিমদের দেশে আজকে ২০২৪ সালে রূপান্তরিত হয়ে গিয়েছে? এই প্রশ্ন যদি আপনি আমি প্রশ্নের উত্তর যদি উদ্ঘাটন করতে চাই, তাহলে বাংলাদেশের একেবারে 2 নেশন থিওরি 1947 থেকে 1971, 71 থেকে 2024 পর্যন্ত
এরও পূর্বের সময়ে যদি আপনি একেবারে ব্রিটিশ পিরিয়ড থেকে শুরু করেন, সৈয়দ আহমদ বেরেলি রহমতুল্লাহ আলাই থেকে শুরু করেন, সৈয়দ আহমদ বেরেলি রহমতুল্লাহ আলাই থেকে শুরু করে 2024 পর্যন্ত হিসাব করে পৃথিবীর ভূখণ্ডের মধ্যে ছোট্ট এক মানচিত্র বাংলাদেশকে যদি আপনি দাঁড় করান, আর যদি বাংলাদেশকে প্রশ্ন করেন তোমার ভিতরে 92% মুসলমান কেমন করে হয়, এই বাংলাদেশ ভূখণ্ডটা আপনাকে জবাব দিবে 92% মুসলিম হয়েছে আল্লাহর অলিদের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিমের মাধ্যমে ইসলামের পতাকাটা এত অঞ্চলের মধ্যে উড্ডীন হয়েছে। 1200 খ্রিস্টাব্দের পরবর্তীতে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির মাধ্যমে ইসলামের পতাকা উড্ডীন হয়েছে। সর্বশেষ বাংলার আধ্যাত্মিক শহরের নেতা, গোটা বাংলার যিনি আধ্যাত্মিক নেতা বাবা শাহজালাল ইয়েমিনি রহমতুল্লাহ আলাইয়ের মাধ্যমে, যিনি গৌর গোবিন্দের মসনদকে ভেঙ্গে চুরমার করে দিয়ে এই বাংলাদেশের মধ্যে ইসলামের পতাকাটাকে উদ্দিন করেছেন। 360 আউলিয়া থেকে আসতে আসতে আজকে 14 কোটি মুসলমান এই বাংলাদেশের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? তো আপনি আমি একটা ইতিহাসকে ভুলে যেতে পারবো না, কারণ ইতিহাস যারা ভুলে যায় ইতিহাসের আস্থা করে তারা নিক্ষিপ্ত হয়। বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাই ইসলামের পতাকা উড্ডীন করলেন। শাহজালাল রহমতুল্লাহ আলাই থেকে শাহপরান, নাসির উদ্দিন সিপা সালা, 360 আউলিয়া এই জমিনের মধ্যে শুয়ে আছেন। আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাই শুয়ে আছেন। আল্লামা বালাউটি রহমতুল্লাহ আলাই, রংপুরের মধ্যে কারামত আলী জনপুরি রহমতুল্লাহ আলাই, বরিশালের মধ্যে সারসিনা পীর সাহেব, সোনাকান্দার পীর সাহেব, এই রকমের হক্কানি পীর সাহেবেরা বাংলার বিভিন্ন প্রান্তের মধ্যে শুয়ে আছেন। কিন্তু মোমের মতো জ্বলে ওনারা বাংলার মধ্যে এমনভাবে ইসলামকে প্রতিষ্ঠা করেছেন যে আজকের প্রতিটা ঘরের মধ্যে, প্রতিটা এলাকার মধ্যে এমন আজানের ধ্বনি যে বাংলাদেশের মধ্যে বর্তমানে 3.5 লক্ষ মসজিদ, বলেন সুবহানাল্লাহ। এই 3.5 লক্ষ মসজিদ থেকে আজান হচ্ছে। মাথার মধ্যে টুপি পাগড়ি, লেবাসের মধ্যে দাড়ি, 3.5 হাত বডির মধ্যে সুন্নতি লেবাস, ইসলামী তাহজিব, ইসলামী তামাদ্দুন, ইসলামী কৃষ্টি কালচার শ্রী কর্তন করে মোহাম্মদ মাথা থেকে টিকলিগুলোকে ফেলে দিয়ে ইসলামী লেবাস যিনারা আমাদের ভিতরে ঢুকিয়েছিলেন ওনারা হলেন আল্লাহর ওলি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিরা পাওয়ারফুল, শক্তিশালী। আল্লাহ তাআলা যেটা সূরা ইউনূসের 62 নম্বর আয়াতের মধ্যে বললেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। শোনো, জেনে রাখো পৃথিবীর মানুষেরা, যারা আল্লাহর ওলি হবে, যারা আল্লাহর বন্ধু হবে, তাদের কোনো ভয় নাই, তারা দুঃখিত হবে না, তাদের কোনো চিন্তা নাই, কারণ তাদের মাথার উপর আল্লাহর কুদরতি হাত থাকে। সুবহানাল্লাহ বলবেন না? আরো আওয়াজ দিয়ে বলেন। এই পৃথিবীর মধ্যে আল্লাহ কাদেরকে ভালোবাসেন? উই আর প্রাউড অ্যাজ এ মুসলিম, জান্নাত ইজ আওয়ার ডেস্টিনেশন, বাট উই ডু নট নো আওয়ার ডেস্টিনেশন। আই ডু বিলিভ উই হ্যাভ এ লট অফ মিশন অ্যান্ড ভিশন দ্যাট উই উইল হ্যাভ টু ফুলফিল। যে আমরা গর্ববোধ করে বলতে পারি আমরা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? সবচেয়ে আনন্দের বিষয় আমরা মুসলমান। এর থেকেও আমাদের জন্য আনন্দের বিষয়, ইউ আর দ্য গ্রেটেস্ট উম্মা অল ওভার দ্য নেশন। পৃথিবীর সব জাতির মাঝখানে আমরা শ্রেষ্ঠ। তার উপরেও সবচেয়ে বড় আনন্দের বিষয় আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আমরা ঈমানদার, আমরা তাকওয়াবান বান্দা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো নবীজি আপনি পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ কাদেরকে ভালোবাসি। ওই যে আল্লাহ বললেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলি বন্ধুদের ব্যাপারে বললেন, শোনো রে পৃথিবীর মানুষেরা, তোমাদেরকে জানিয়ে দিলাম যারা আমার বন্ধু হবে, যারা আমার ওলি হবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। যারা আল্লাহর ওলি হবে, যারা আল্লাহর বন্ধু হবে, তারা কেমন করে আল্লাহর ইবাদত করে। প্রিয় হাজরিন, আপনি এই ব্যাপারে মেশকাতের একটা হাদিসকে সামনে নিতে পারেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,
আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আমার নবীজি সাল্লাম ১৫০০ বছর আগে গোটা পৃথিবীর মানুষদের জন্য সুসংবাদ দিলেন, শোনো পৃথিবীর মানুষেরা, তোমাদেরকে আমি জানিয়ে দিলাম, আল্লাহ তাআলা আমাকে সুসংবাদ দিলেন, এত আল্লাহ আমাকে ভালোবেসেছেন যেই ভালোবাসার জন্য আমাকে মেরাজ করিয়েছেন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের দর্শন লাভ করেছি। মেরাজের রজনীর মধ্যে আমি আল্লাহর বাড়ির মধ্যে গিয়েছি। উম্মত রে, তোমাদেরকে জানিয়ে দিলাম আমার আল্লাহ তোমাদেরকেও সুসংবাদ দিয়েছেন। তোমরা যখন নামাজের মধ্যে দাঁড়াবা, প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ নামাজ তোমাদের জন্য আল্লাহ নির্ধারণ করলেন। তোমরা যখন নামাজের মধ্যে দাঁড়াবা, ওই নামাজে যখন দাঁড়াবা, তখন তোমরা চিন্তা চেতনা নিজের মধ্যে নিবা যেন তুমি নামাজের মধ্যে স্বয়ং আল্লাহকে দেখতেছো। বলেন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু বললেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে নামাজ আদায় করো যেন তুমি নামাজের মধ্যে আল্লাহকে দেখতেছ। সুবহানাল্লাহ কইতেন না? আমরা কি নামাজের মধ্যে আল্লাহকে দেখি? আরে মাথো না গেরে বা, আমরা দেখি না। না, ওই পর্যায়ে আমরা যাচ্ছি না। আল্লাহ তো কোরআনের মধ্যে এইবার বলছেন আমার বন্ধুদের পাওয়ার কত। আল্লাহ তো এই কথা বলছেন আমার বন্ধুদের শক্তি কত। কেন তোমরা আমার বন্ধুদের দরবারে যেবা? কেন তোমাদেরকে আল্লাহর ওলিদের শরণাপন্ন হওয়া দরকার? এই বিষয়টাকে আল্লাহ তাআলা নিজে স্যাটিসফাই করলেন পেয়ারা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। মনে রাখতে হবে, এলমে তাসাউফের মাউদু উদ্দেশ্য কি? মানুষের আখলাক সুন্দর করা। কথা বলেন না কেন? কারণ মানুষের আখলাক, চরিত্র যতক্ষণ পর্যন্ত সুন্দর না হবে ততক্ষণ পর্যন্ত সে ওলি হতে পারবে। কথা বলেন, হতে পারবে? আমাদেরকে ভুলে গেলে হবে না। ইসলাম 5টা জিনিসের সমষ্টিগত রূপরেখার নাম। 1 নাম্বার, আপনার আকীদা ঠিক রাখতে হবে। 2 নাম্বার, আপনার ইবাদত ঠিক করতে হবে। 3 নাম্বার, আপনার আখলাক ঠিক করতে হবে। 4 নাম্বার, আপনার মুআমালা ঠিক করতে হবে, ব্যবসা বাণিজ্য। 5 নাম্বার, আপনার মুআশারা ঠিক করতে হবে। এই 5টা জিনিস যার মধ্যে ঠিক থাকবে, এ নিজেকে মুসলমান দাবি করতে পারবে, এ নিজেকে ইমানদার দাবি করতে পারবে। আরে যে নিজেকে মুসলমান দাবি করবে, ইমানদার দাবি করবে, এই 5টা বিষয়ের অন্যতম নাম হলো আখলাক, চরিত্র সুন্দর করা। যে এই পৃথিবীর মানুষদেরকে চরিত্র সুন্দর করার জন্যই আমার নবীজি সাসাম ইউযাক্কিহিম, পৃথিবীর মানুষদেরকে ইসলাহ করার জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি দরাদমের মধ্যে আগমন করেছিলেন। কথা বলেন না কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, শোনো রে সাহাবীরা, তোমাদেরকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি সহৃদয়বান হবেন। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। যে আল্লাহ রাব্বুল আলামিন তো কালামুল্লাহ শরীফের মধ্যে বললেন, মানুষগুলো যারা অন্ধকারের মধ্যে রয়েছে, মানুষগুলো যারা অন্ধকারের মধ্যে থাকবে, যার মাঝখানে যারা আল্লাহর বন্ধু হবে তাদের জন্য আল্লাহ পুরস্কার স্যাটিসফাই করেছেন, পুরস্কারকে নির্ধারণ করেছেন। যারা আল্লাহর বন্ধু হবে তাদেরকে আল্লাহ কখনো অন্ধকারের মধ্যে ফেলবেন না, তাদেরকে সব সময় আল্লাহ আলোর দিকে নিয়ে আসবেন। যে আলোর দিকে আসবে তার নামাজের মধ্যে কদ আফলাহাল মুমিনুন থাকবে, তার নামাজের মধ্যে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন থাকবে, তার নামাজের মধ্যে মুমিনের গুণাবলীগুলো থাকবে, তার নামাজের মধ্যে এমন একটা দর্শন চিন্তা চেতনা থাকবে, তার নামাজের মধ্যে সে যখন দাঁড়াবে নামাজের মধ্যে আল্লাহকে দেখতে পারবে, সে নিজেকে এমনভাবে পরিস্ফুটিত করতে পারবে, তার আমল আখলাকের মধ্যে এত একটা পরিবর্তন আসবে যেই চরিত্র গঠনের জন্য আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে বলেছিলেন, আপনি যদি দুনিয়ার মধ্যে আল্লাহর ওলি হন, দুনিয়ার মধ্যে আপনি যদি ওলির কাতারে যেতে পারেন, আপনার জন্য তো পুরস্কার আছে, আপনি এত শক্তিশালী হবেন। ইত্তাকু ফিরাসাল মুমিন, এই যে এত পাওয়ারফুল হবেন না না না, এই চোখ দিয়ে একটা মানুষ দুনিয়া থেকে সর্বোচ্চ 8 কিলোমিটার দেখতে পারে, কিন্তু মুমিন যদি দুনিয়ার মধ্যে কেউ হয় 8 মাইল নয়, 8 কিলোমিটার নয়, সে হাজারো মাইল দূরের মধ্যে অবস্থান দেখতে পারে। সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর ফারুকের জীবনী আপনি নিতে পারেন। আমাদের যারা আহলে হাদিস ভাই আছে,
আহলে হাদিস ভাইরা যাদেরকে মান্য করে ইবনে তাইমিয়ার কথা আপনি বলতে পারেন, বিশেষ করে নাসিরউদ্দিন আলবানী সাহেবের সিলসিলাতুল আহাদিসুস সহিহটা আপনি পড়ে দেখবেন। নাসিরউদ্দিন আলবানী শাহ সবাই বলতে বাধ্য হযরত ওমরের ঘটনা তার স্বীকার করেছিলেন। সাইয়েদনা ওমরে ফারুক একদিন খুতবা দিচ্ছিলেন, আল্লাহর হাবিবের জলিলুল কদর সাহাবীরা সাইয়েদনা ওমরের ফারুকের সামনে বসা ছিলেন। হযরত ওমরে ফারুক ডাক দিয়া বলেন, ইয়া সারিয়া আল জাবাল, ও সারিয়া আল জাবাল। হযরত ওমর সারিয়াকে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা আরবের জমিন থেকে একটা ডিরেকশন দিচ্ছিলেন। তিনি নাহাওয়ান ওই ইয়ামেনের কাছে একটা জায়গার মধ্যে গিয়েছিলেন মুসলমানদের সাহাবীদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। কিন্তু ওই জায়গার মধ্যে কাফেরদের অতর্কিত হামলার কারণে যেই মুহূর্তের মধ্যে মুসলমানদের উপর তারা অ্যাটাক করবে, ওই মুহূর্তের মধ্যে সাইয়েদনা ওমরে ফারুক আরব থেকে তাদেরকে ডিরেকশন দিয়েছিলেন, ও সারিয়া তুমি ওই দিকে যাও, ও সারিয়া তুমি পাহাড়ের দিকে যাও, যদি তুমি ওই দিকে যেতে পারো তোমার উপর কোনো বিপদ আসবে না। সাহাবায়ে কেরামগণ বুঝলেন না, যিনারা হযরত ওমরে ফারুকের সামনে বসা ছিলেন কেউ তো বুঝলেন না হযরত ওমরে ফারুক কি বলতেছেন এই জায়গার মধ্যে। ঠিক কয়েক মাস যাওয়ার পর হযরতে সারিয়া যখন আসলেন, হযরতে আমিরুল মুমিনিন ওমরকে ডাক দিয়ে বলেন, ওমর একটা বিষয় তো বুঝলাম না, যুদ্ধের ময়দানে যেই দিন আমরা গিয়েছিলাম আপনার কণ্ঠ বেজে উঠলো, আপনার কণ্ঠ থেকে আমাদেরকে সতর্ক করা হলো আমরা যাতে ওই দিকে না যাই, আমরা যাতে ওই দিক থেকে ওই দিকের মধ্যে চলে যাই। ওগো আমিরুল মুমিনিন হযরত ওমর, বিষয়টা তো বুঝলাম না, বিষয়টা আপনি আমাদেরকে বুঝান, কেন আপনি আমাদেরকে এই ধরনের ডিরেকশন দিলেন? কিন্তু আপনি আরবের মধ্যে আমরা নাহাওয়ান জায়গার মধ্যে তো অনেক দূরে, মাঝখানে অনেক রাস্তা, মাঝখানে অনেক পর্দা, দেখার তো কোনো সুযোগ নাই, কি করব কি করব? আমিরুল মুমিনিন ডাক দিয়া বলেন, শোনো রে, আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর ইলহাম দিয়েছেন, আল্লাহ তাআলা আমার অন্তর্দৃষ্টিটাকে খুলে দিয়েছেন, যেই অন্তর্দৃষ্টি খোলার কারণে আমি আরব থেকে তোমাদের যুদ্ধের মাঠটা অবলোকন করতে পেরেছিলাম। বলেন সুবহানাল্লাহ। যারা ইলমে তাসাউফ স্বীকার করে না, ইলমে তাসাউফের বিরুদ্ধে অবস্থান নিতে চায়, এদেরকে আমরা বলতে চাই নাসিরউদ্দিন আলবানী সাহেব তো এই ঘটনাটাকে সহি বলেছেন, তাদেরকে বলতে চাই এই বিষয়টাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন যে সাইয়েদনা ওমরে ফারুক আরবের মধ্যে তিনি নাহাওয়ান জায়গার এত দূরের ডিরেকশন দিচ্ছেন, কিভাবে সম্ভব? সম্ভব ওইবারে মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতুহু বিল হার, যে যারা আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর ওলিদের বিরুদ্ধে অবস্থান নেয়, আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন, যে আল্লাহর ওলিদের পাওয়ারটা এত শক্তিশালী হয়ে যায় যে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মাধ্যমে ডাক দিয়ে বলছেন, হাবিব আপনার বন্ধু, আমার যারা বন্ধু হবে, আল্লাহর ওলি যারা হবে, তারা যখন আমার কাছ থেকে স্পেশাল শক্তি পাবে, তখন তারা যখন রাস্তা দিয়ে হাঁটে, তাদের হাত, ওই পাওটা সাধারণ পাও হয় না, তাদের হাতটা সাধারণ হাত হয় না, তাদের চোখটা সাধারণ চোখ হয় না, তাদের দেহটা সাধারণ হয় না, সেগুলোর মধ্যে আমি আল্লাহ আমার কুদরতি শক্তি ঢেলে দেই। এটা কখন হয়? এটা কখন সম্ভব? যখন আপনার বিতর্কে আপনি ইসলাহ করতে পারবেন, বিতর্কে আপনি ইসলাহ করতে পারবেন, আপনার আখলাক সুন্দর হবে। আউলিয়া কেরামদের দরবারে যাওয়ার উদ্দেশ্য কি, মাকসাদ কি? মাকসাদ হলো ওনারা কোরআন হাদিসকে সামনে রেখে আমাদেরকে ইসলাহ করবেন। কথা বলেন না কেন? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আল্লাহ তাআলা আপনার আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে রহমত হিসেবে পাঠালেন, পাঠিয়ে যে 4টা অ্যাম্বিশন দিলেন, ইয়াতলু আলাইহিম আয়া ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, এক এক জায়গায় এক এক ভাবে আল্লাহ বলেছেন 4টা বিষয় মূল। এর 4টা বিষয়ের মধ্যে একটা হলো, নবী হে আপনি পৃথিবীর মধ্যে আসার মূল মাকসাদ অন্যতম একটা হলো ওয়ায়ুযাক্কিহিম, আপনি তাদেরকে ইসলাহ করবেন। কার মধ্যে শিরক আছে, কার মধ্যে কুফর আছে, কার মধ্যে বেদাত আছে, কে ধৈর্য ধরতে পারে না, কে মিথ্যা কথা বলে, কে শিকায়াত করে, কে খারাপের দিকে যায়, কার মধ্যে কোরআন তেলাওয়াতের কমতি আছে, কে আল্লাহর প্রতি এই আকীদায় হক্কানি আকীদা থেকে দূরে সরে গিয়েছে, কে মাজুসি আকীদা গ্রহণ করেছে, কে রুবুবিয়াতের রবের ডাক থেকে দূরে সরে গিয়েছে। এগুলোকে যেই ব্যক্তি 2টা বিষয়ে তফাৎ করতে পারবে তারা ওলি, যারা তফাৎ করতে পারবে না তারা ওলি নয়। আপনি তাদেরকে ডাক দেন, তারা যাতে নিজেকে ইসলাহ করে। বলেন সুবহানাল্লাহ। সহিহ বুখারীর হাদিস, সাক্ষী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা,
ইজা সলাহাত সলাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে বললেন, সাহাবীরা শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমাদের 3.5 হাত এই বডির ভিতরে তোমাদের রাজধানীর নাম হলো কলব। তোমাদের এই রাজধানী, এই কলব যদি জিন্দা থাকে, 3.5 হাত বডি জিন্দা। এই কলব যদি কারো জিন্দা থাকে, তার ইবাদত করে সেই ইবাদতের মধ্যে স্বাদ পাবে। ইবাদতের মাঝখানে সে এমন বান্দা হবে যে আব্দুল্লাহ থেকে সে অলিউল্লাহ রূপান্তরিত হবে। সে সাধারণ বান্দায় থাকবে না। তাহাজ্জুদের সময় সিজদা দিবে, তার কানেক্টিভিটি হবে আল্লাহর সাথে। সে যখন দুনিয়ার মধ্যে চলবে, তার সব কিছু আল্লাহর পক্ষে হয়ে যাবে। সে সব সময় সব কিছু ইস্তেকামাত রাখবে, তাকওয়া রাখবে, সব কিছু রাখবে আল্লাহর উপর, আল্লাহর কুদরতি হাতের উপর। তো সেই কল্প হলো একটা মানুষের মূল কেন্দ্রস্থল। ওই কল্পকে জিন্দা করার জন্য আপনাকে কোথায় যেতে হবে? মনে রাখতে হবে, দুনিয়ার জ্ঞান অর্জন করার জন্য প্রথম আপনি স্কুলে যান। দুনিয়ার জ্ঞান অর্জন করার জন্য স্কুল থেকে ইউনিভার্সিটি, কলেজ, ইউনিভার্সিটির মধ্যে যান। ইউনিভার্সিটির মধ্যে গিয়ে সর্বোচ্চ আপনি কোনো বিষয়ে গবেষণা করেন, পিএইচডি আপনি কমপ্লিট করতে পারেন। এরপর আপনি আপনার ব্যক্তিগতভাবে গবেষণা করতে পারেন যে আপনি এই দুনিয়ার জ্ঞান অর্জন করার জন্য একজন প্রফেসরের শরণাপন্ন হন, একজন ওস্তাদের শরণাপন্ন হন, একজন অধ্যক্ষ মহোদয়ের শরণাপন্ন হন, একজন দুনিয়ার শিক্ষকের কাছে শরণাপন্ন হন। ও ভাই, জগৎ তো দুইটা, একটা বাহ্যিক জগৎ, এই দুনিয়ার জগৎ, আর একটা আপনার এই 3.5 হাত বডির ভিতরের একটা জগৎ আছে। সেই জগৎটা হলো বাতিনি জগৎ। এটার ভিতরে একটা ইম্পর্টেন্ট জায়গা আছে যেইটার নাম কলব। এইটার ভিতরে একটা আছে নফস, ওই নফসের মধ্যে নফসে আম্মারা আছে। এই জগতের ভিতরের এইগুলোকে পরিশুদ্ধ করার জন্য আপনাকে যেতে হবে যিনি ইলমে তাসাউফ সম্পর্কে পারদর্শী, যিনি কোরআন হাদিসকে জাস্টিফাই করে আল্লাহর বন্ধু হয়েছে, আল্লাহর অলি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওই অলি কিভাবে হবেন? বিষয়টা এরকমের নয়, এখন ইচ্ছে করলে আপনি হয়তোবা মুফাসসির হতে পারবেন না, ইচ্ছে করলে আপনি মুহাদ্দিস হতে পারবেন না, ইচ্ছে করলে সব কিছু হতে পারবেন না, কিন্তু আপনি ইচ্ছে করলে এই মুহূর্তের মধ্যে আল্লাহর অলি হতে পারেন। কথা বলেন না কেন? আল্লাহর অলি যে শুধুমাত্র লিমিটেশন কিছু লোকদের জন্য, বিষয়টা এরকমের নয়। আল্লাহর অলির দরজাটা আল্লাহ সকলের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। তবে ওই অলি হওয়ার জন্য আপনাকে রাস্তা খুঁজতে হবে, রাস্তা অনুযায়ী যেতে হবে। ডানে গেলেন, বামে গেলেন, ইউটিউব থেকে আপনি সমস্যার সমাধান নিলেন, আপনি ওই রাস্তা খুঁজতে পাবেন না। এজন্য আপনাকে ওস্তাদের কাছে যেতে হবে। ভিতরের জগৎকে সংশোধন করার জন্য আপনাকে পীরের কাছে যেতে হবে। কথা বলেন। আমাদের কিছু ভাইয়েরা আছে যারা বলতে চায় কেন পীরের কাছে যাব? আরে ভাই, পীরকে তুমি কিভাবে দেখো? পীর তো আমার উস্তাদ। কথা বলেন ভাই, তিনি আমাকে শরীয়ত অনুযায়ী গাইডলাইন করবেন, বিশেষ করে আমার এই ভিতরের জগৎটাকে ইসলাহ করার জন্য তিনি কাজ করবেন। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি ভক্ত মুরিদদেরকে ইসলাহ করছেন। শোনো, মানুষের এই যে দেহের কলবের রাজধানী, কলবের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি ওই কলবকে জিন্দা রাখতে চাও, তোমাদের উপর কাজ হলো 5টা। কয়টা? 5টা কাজ তোমাদের উপর। আপনারা যারা এসেছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। আপনার এই কলবটাকে যদি আপনি জিন্দা রাখতে চান, আপনি 5টা কাজ করবেন, কলব জিন্দা রাখবে। এরপর আপনি নিজেকে ইসলাহ করতে পারবেন। কলবে যদি জং ধরে যায়, কলব যদি আল্লাহর পক্ষে কাজ না করে, আপনার পক্ষে কাজ না করে, এগুলো কোনো কাজে আসবে না। 1 নাম্বার, কলবকে জিন্দা রাখার পদ্ধতি হলো বেশি বেশি আল্লাহর জিকির করা। কি করো ভাই? জিকির করা। দেখবেন আমাদের আউলিয়া কেরামগণ, 5 মিনিট ঠিক আছে। কলবকে জিন্দা রাখার জন্য 1 নাম্বার বেশি বেশি আল্লাহর জিকির, 2 নাম্বার কোরআন তেলাওয়াত, 3 নাম্বার তাহাজ্জুদের নামাজ, 4 নাম্বার এই যে ইসালে সওয়াব, দ্বীনের মজলিসে আসলেন, এগুলোর মধ্যে আসলে আপনার উপর আল্লাহর খাস রহমত নাজিল হবে। দ্বীনের এই আলোচনা শুনলেই কলব জিন্দা হবে। 5 নাম্বার হলো পেট খালি রাখা, মানে পেটের 3টা ভাগের 1টা ভাগ খালি রাখা। এই 5টা কাজ যদি করতে পারেন, কলব জিন্দা থাকবে। আপনি নিজেকে যদি ইসলাহ করতে পারেন, আপনি সংশোধন হতে পারবেন। আমি বলবো প্রিয় হাজরিন, আল্লাহর ওলিরা এই জমিনের মধ্যে সে আমাদেরকে ইসলাহ করেছেন, আমাদের ইলমে শরীয়ত, তরিকত, মারেফত, হাকিকত, এগুলোকে শিক্ষা দিয়ে আমাদেরকে পরিপূর্ণ সুস্থতার দিকে নিয়ে এসেছেন। মানে দুনিয়ার সুস্থতা না, আমাদের ভিতরের এই কল্পটাকে সুস্থ করেছেন। এখন আপনি যখন সুস্থ হলেন, আপনার ইবাদত করলে ভালো লাগে। এখন যখন আপনি সঠিক পথের মধ্যে আসলেন, এইবার যখন আল্লাহর নাম শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ পড়েন, এখন আপনার ভালো লাগবে। কথা বলেন ঠিক কিনা?
তো আউলিয়া কেরামদের যে মিশন আর ভিশন ছিল, মিশন আর ভিশন হলো যে সত্যিকার মুসলমান হওয়া, সত্যিকার আল্লাহর ওলি হওয়া। আমরা যেন আল্লামা বালাউটি সাহেব রহমতুল্লাহ আলাই ওনার এই দরবারের মধ্যে আমরা যারা এসেছি এখান থেকে যাতে ফয়ুজাত হাসিল করতে পারি, এখান থেকে যাতে আমরা নিজেদেরকে ফায়দা হাসিল করে নিয়ে যেতে পারি। পীর সাহেব হুজুরগণ, ওনার সাহেবজাদাগণ, ওলামায়ে কেরামগণ যেই কথা বলবে এগুলোর উপর যাতে আমরা প্রত্যেকে আমল করতে পারি, এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনের মধ্যে আল্লাহর ওলিরা আমাদেরকে তাহজিব তামাদ্দুন শিক্ষা দিয়েছেন না? আমাদের মধ্যে এমন হবে না? আমাদের লাইফ স্টাইল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী হবে। আমাদের লাইফ স্টাইলের মধ্যে বিধর্মীদের কোনো কৃষ্টি কালচার আসবে না। এই যে সমাগত আসতেছে দেখবেন 31 ডিসেম্বর 31st নাইট, কথা বলেন ঠিক কিনা? এই যে আল্লাহর ওলিরা আমাদেরকে শিক্ষা দিলেন, তোমাদের কাছে তো আছে শবে বরাত, শবে কদর, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরবি নববর্ষ, তোমাদের ঘর উদ্বোধনের সময় দোয়া, তোমাদের সব জায়গার মধ্যে ইসলামিক কৃষ্টি কালচার আছে। আজকে এগুলো থেকে আমরা দূরে চলে গেলাম। আল্লাহর ওলিরা যেগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন এগুলো থেকে আমরা যখন দূরে চলে গেলাম, আজকে আমাদের ঘর থেকে শান্তি চলে গেছে, আজকে আমাদের ছেলে সন্তানগুলো নাস্তিক হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রিয় হাজরিন বলছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইটা বলেছেন বিধর্মীদের কোনো কৃষ্টি কালচার আমাদের সমাজের মধ্যে ঢুকানো যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি বিধর্মীদের, অন্য সম্প্রদায়ের, অন্য জাতিদের অনুসরণ করবে তারা তাদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহর ওলিরা আমাদেরকে যে কৃষ্টি কালচার দিয়েছে এগুলোর মধ্যে 31st নাইট আসবে না, বিধর্মীদের কৃষ্টি কালচার আসবে না। সেগুলোর মধ্যে আসবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, সেগুলোর মধ্যে আসবে যে আমার লাইফ স্টাইলটাকে আমি সুন্নাহ অনুযায়ী সাজাবো। আমার ফজরের নামাজ থেকে শুরু করে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমি কিভাবে চলবো, আমার রুটিনটা কেমন হবে। আল্লাহর ওলিরা কোরআন হাদিসকে সামনে নিয়ে যেগুলো দিয়েছে সেগুলোকে যদি বাস্তবায়ন করতে পারি তাহলেই আমাদের জীবনের মধ্যে সফলতা আসবে। আমি অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রাণপ্রিয় ভাই হযরত মাওলানা ডক্টর সফিউর রহমান ভাইজান, তিনি আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন। আসলে এখানে বসেছি আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। সম্মানিত ওলামায়ে কেরামগণ আসবেন, সকলের কাছে দোয়া চেয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।